আমরা যেখানে যাচ্ছি তুমি সেই ফ্যাক্টরি সম্পর্কে রিসার্চ করেছো তো? মানে তুমি প্রিপেয়ার তো? কজন স্টাফ আছে ওখানে? 283। কটা মেশিন চলছে? 17টা। ভেরি গুড। আমি এক্সপেক্ট করিনি যে তুমি ফাইলটা না দেখে সব উত্তর বলে যাবে। গুড, ভেরি গুড। ফাইল খুলে উত্তর দিলে তো স্টাডি করার কোনো মানেই থাকবে না। বলছি যে ফ্যাক্টরিতে যাচ্ছি সেখানে তুমি আগে থেকে মেল করে দিয়েছো তো? হ্যাঁ, ফ্যাক্টরি ম্যানেজারকে অ্যাড্রেস করে একটা মেল করে দিয়েছি আমি। ফাইন, লেটস স্টার্ট। স্যার, মীরা ম্যাডাম আসেননি? না, মীরা ম্যাডাম আসেননি। অপর্ণা, এখন থেকে অপর্ণাই আসবে। বাই দ্য ওয়ে, বাকি সবাই কোথায়? কাকে দরকার বলুন স্যার, এক্ষুনি রেখে দিচ্ছি। কেন, আমি যে এখানে আসবো তোমরা আগে থেকে জানতে না? না স্যার, ডিজিটালে আপনি মীরা ম্যাডাম আগের দিন তো মেল করে জানিয়ে দেন, আমরা তো সেরকম কোনো মেল পাইনি। সিকিউরিটি জানালো স্যার আপনি এসেছেন, তাই আমরা এলাম। আমি মীরাকে কল করছি। যে যোগ্য নয় সে এখানে থাকবে না, সো ডোন্ট ওয়ারি। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। হ্যাঁ, অপর্ণার মতো মেয়ে এখানে মানে আমাদের মতো রেপিউটেড কোম্পানিতে থাকলে সেটা খুব খারাপ হবে। বললাম তো ও থাকবে। আজকের পরই থাকবে না হয়তো। 1 সেকেন্ড। কেসে স্যার? বলছি মীরা, আজকে আমাদের কোন প্ল্যান্টে যাওয়ার কথা ছিল? কেন? অপর্ণা তো সব জানে। ওই হাইওয়ের প্ল্যান্টে যাওয়ার কথা। ওকে। FM, হ্যালো। বলছি আমার জন্য না একটু কফি নিয়ে আসো না প্লিজ। না দাঁড়াও, ডাবল এসপ্রেসো উইথ সাম ক্রিম অন টপ। হ্যাঁ, ডাবল এসপ্রেসো কফি উইথ সাম ক্রিম অন টপ। যাও। লেটস সেলিব্রেট। হ্যাঁ স্যার, বলছি স্যার কোনো আমরা ভুল জায়গায় এসেছি অপর্ণা। ভুল? ভুল। আমাদের হাইওয়ে প্ল্যান্টে যাওয়ার কথা ছিল, আমরা ভুল করে এখানে চলে এসেছি। আর এই মিস্টেকটা তোমার। স্যার আমি মানে আমি এখান থেকে হাইওয়ে প্ল্যান 40 মিনিটস। রাস্তায় জ্যাম থাকলে আরো বেশি সময় লাগতে পারে। এমনিতে সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ওয়ার্কিং আওয়ারে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আমি তোমাকে ডে 1ই বলেছিলাম অপর্ণা, টাইম ইজ মানি। আর এই আর্য সিংহ রয় একটা সেকেন্ডও টাইম নষ্ট করতে পছন্দ করে না। ভুলটা আমার, তোমাকে আমি ব্লাইন্ডলি বিশ্বাস করেছিলাম বলে। হ্যাঁ বলো। এই অপু, এই কবে মাইনে পাবি রে? কেন, কি হয়েছে? আরে দেখ না, রান্না বসাতে যাবো, ঘাটের মোড়া গ্যাসটা শেষ হয়ে গেল। শোন না, ওই দুটো করে গ্যাস নেওয়া যায় না, সিলিন্ডার, ডবল সিলিন্ডার, যেরকম শেফালিদের আছে, ওইটা একটা নিতে হবে, বুঝছিস? আমি বাড়ি ফিরে কথা বলছি, ঠিক আছে? আরে দাঁড়া, কত টাকা লাগবে ওখানে জানিস? ওটা জেনে ওই টাকাটা সরিয়ে রাখতে হবে। না, আমি বাড়ি ফিরে সব কথা বলছি, এখন রাখছি। ওমা, কেন এখন বলতে কি অসুবিধে? কাজের মধ্যে আছি তো, পরে কথা বলবো তোমার সাথে। এরকম ভাবে গ্যাসের কথা বললাম বলে তুই রাগ করলি নাকি? কেমন করে একটা কথা বলছিস? না মা, রাগ করিনি। দেখ না, এই এখন আবার স্টোভ নামাতে হলো। এই কেরোসিনে তো সেরকম দেয় না, কেরোসিন না থাকলে আমাকে আবার কি বলতো সেই কয়লা ভাঙতে হবে। ওই জন্যই আমি বলছিলাম আরেকটা ফোনটা রাখছি, বাড়িতে গিয়ে কথা বল। মেয়েটা সবে সবে চাকরি পেয়েছে, আমি কি ওর থেকে বেশি বেশি চেয়ে ফেলছি? না না, আর কিছু চাইবো না, উপর উপর চাপ পড়ে যাচ্ছে মনে হয়। তুমি খুশি থাকলেই তোমাকে সবচেয়ে সুন্দর লাগে। সরি মা।
পারলাম না গো। কেন ওরা ব্রেক পাবে না কেন আমাকে বলতে পারো? আর তুমি তো এই কোম্পানির সুপারভাইজার, যে কটা মানুষ কাজ করছে তাদের সুবিধে অসুবিধে তোমার দেখার কথা। কি করছো তুমি? তারা লাঞ্চ ব্রেক পাবে না। স্যার 10 মিনিটের মধ্যে তো লাঞ্চ হয়ে যায়, আর আপনি তো বলেন যে টাইম ইজ মানি। না, টাকা তো আর জীবনের থেকে বড় হতে পারে না। আর এই লাঞ্চ ব্রেকটা যে 1 ঘন্টা দেওয়া হয়, সেটা তো শুধুমাত্র খাওয়ার জন্য নয়, রেস্ট নেওয়ার জন্য। কি হচ্ছে এইসব? এই নিয়ম কে করেছে? স্যার মীরা ম্যাডাম বলেছেন, উনি যা ইনস্ট্রাকশন দিয়েছিলেন আমি তাই করেছি। হোয়াট? মীরা বলেছে যে লাঞ্চ ব্রেক হবে না? হ্যাঁ, আর তার সাথে কোনো উইকলি অফ থাকবে না। আর আমি আর্য সিংহ রয়, আর এই কোম্পানির রুলস রেগুলেশন আমি তৈরি করি। আমি এখানে বলে যাচ্ছি, প্রত্যেক দিন 1 ঘন্টা করে ব্রেক হবে। উইকলি প্রত্যেক ওয়ার্কার ছুটি পাবে উইথ পেমেন্ট। এর যদি অন্যথায় হয় তাহলে ডিরেক্টলি আপনারা আমাকে জানাবেন, কমপ্লেন করবেন। আর কমপ্লেন করার জন্য আপনাদের কারুর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। ইজ ইট ক্লিয়ার? প্রণব?